ডিএ নিয়ে আবারও খুব গুরুত্বপূর্ণ আপডেট। জানুয়ারিতে বাড়ছে বাংলার সরকারি কর্মীদের ডিএ। তো ভিডিওটি 1 সেকেন্ডের জন্য স্কিপ করবেন না, পুরোটা দেখবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন এবং চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন, তো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন। তো ভিডিওটি শুরু করা যাক। জানুয়ারিতে বাড়ছে বাংলার সরকারি কর্মীদের ডিএ কত শতাংশ, সামনে বড় আপডেট। চলছে ডিসেম্বর মাস, নতুন বছর শুরু হতে আর কিছুদিন। গত বছর এই সময়ই ডিএ বাড়িয়েছিল বাংলার সরকারি কর্মীদের। এবারেও কি তেমনটা হবে? আশায় বুক বাঁধছেন সরকারি কর্মীরা। একাধিক রিপোর্টে দাবি করা হচ্ছে জানুয়ারি থেকে ফের এক দফায় রাজ্য সরকারি কর্মীদের ডিএ বাড়তে পারে। যদিও এই নিয়ে সরকার তরফে কিছু বলা হয়নি এখনো, অর্থাৎ সবটাই জল্পনা মাত্র। আসলে 2023 সালে অর্থাৎ গত বছর ডিসেম্বরের শেষে রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা বৃদ্ধি করেছিল মমতা সরকার। ডিসেম্বরের 21 তারিখ দিয়ে বৃদ্ধির ঘোষণা করেছিলেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবারও সেই রকমই কিছু হতে পারে, স্বপ্ন দেখছেন সরকারি কর্মীরা। উল্লেখ্য, চলতি বছরের শুরুতে ডিএ বৃদ্ধি পেয়েছিল। 1 জানুয়ারি থেকে 4% ডিএ বাড়ানো হয়েছিল রাজ্যের কর্মীদের। এপ্রিলে ফের আরো 4% ডিএ বাড়ানো হয়েছিল। সব মিলিয়ে বর্তমানে 14% হারে মহার্ঘ ভাতা পাচ্ছেন সরকারি কর্মীরা। এবারেও শোনা যাচ্ছে নতুন বছরের শুরুতেই হতে পারে লক্ষ্মী লাভ। চলতি বছরেই 2 দফায় ডিএ বৃদ্ধি করেছিল রাজ্য। আগে 6% করে ডিএ পাচ্ছিলেন সরকারি কর্মীরা। চলতি বছর 4% করে দুইবার ডিএ বৃদ্ধির পর তা পৌঁছেছে 14%। এদিকে সম্প্রতি কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ বেড়েছে। কেন্দ্র সরকার দীপাবলির আগে সরকারি কর্মীদের 3% ডিএ বৃদ্ধি করেছে। আগে 50% হারে ডিএ পাচ্ছিলেন কেন্দ্রীয় সরকারি কর্মীরা। এবারে 3% বৃদ্ধি পাওয়ায় ডিএ বেড়ে হয়েছে 53%। কেন্দ্রে ডিএ 53% হওয়ায় রাজ্যের কর্মচারীদের সাথে ডিএর ফারাক বেড়ে হয়েছে 39%। যার জেরে ডিএ আন্দোলনে ঝাঁজ আরো বাড়াতে চলেছে বাংলার সরকারি কর্মীরা। এদিকে শোনা যাচ্ছে শীঘ্রই আসছে কেন্দ্রের 8ম পে কমিশন। তাতে এক ধাক্কায় বাড়তে পারে সরকারি কর্মীদের ন্যূনতম বেতন। এদিকে পশ্চিমবঙ্গে কবে 7ম পে কমিশন কার্যকর হবে তা নিয়ে এখনো কিছু বলা হয়নি সরকার তরফে। তো এই ছিল ডিএ নিয়ে খুব গুরুত্বপূর্ণ আপডেট, যা আপনাদের মাঝে শেয়ার করলাম। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনার বন্ধুদের শেয়ার করবেন, যাতে তাদেরও উপকার হয়। আর আপনি যদি এখনো আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন, তো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন। তো আবারও দেখা হবে ডিএ রিলেটেড খুব গুরুত্বপূর্ণ ভিডিওতে।